নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো আমি দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সাথে পালং শাকের ঘন্টর রেসিপি শেয়ার করব। তো দেখুন, এখানে আমি পালং শাকগুলোকে এরমভাবে কেটে রেখে নিয়েছি। এবারে কিন্তু পালং শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি। এটা আমি শিম নিয়ে নিয়েছি এরমভাবে কেটে, আলু নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে, মূলো নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের মতন কেটে নিয়েছি, আর এখানে কুমড়ো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু শাকের পরিমাণটা বুঝে কিন্তু সবজিগুলো নেবেন। এরপর আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিন্তু বড়িগুলো ভেজে নেব। আমি এখানে ছোট বড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় বড়িও ব্যবহার করতে পারেন। তো ছোট বড়িগুলোকে আমি কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, বড়িগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে কিন্তু তুলে নেব, নিয়ে আমি কেটে রাখা সবজিগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য দেখুন আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। যে বড়িগুলো যেই তেলের মধ্যে ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তো ভাজার জন্য কিন্তু নুন আর হলুদটা আপনাদের দিতেই হবে। দিয়ে আবার দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর হালকা করে কিন্তু আমি ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করব না। দেখুন, সবজিগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এই সবজিগুলোকে আমি তুলে একটা পাত্রে আগে আলাদা করে নেব। তারপর আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা দিয়ে নেবো ফোড়নে, আর 5 ফোড়ন দিয়ে নেবো, দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এরপর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই শুধু কিন্তু আদা বাটাই ব্যবহার করছি। দিয়ে দেখুন আদাটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি 5 ফোড়ন আর লঙ্কাটার সাথে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, তাই একটুখানি কিন্তু হালকা করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ, ছোট চামচের 1 চামচ আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিচ্ছি। এরপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতন। ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তাই ভালো করে কিন্তু সবকটা মশলাকে একসাথে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবো, আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। যে কোনো শাকেই দেখবেন একটু মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। তারপরে আবার সবকটাকে ভালো করে মিক্স করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি ভেজে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে। দেখুন কষিয়ে নিয়েছি হালকা করে। এরপরে ভেজে রাখা সবজিগুলোকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কিন্তু মিক্স করে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু ভালো করে আবার কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে। এরপরে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো মশলার সাথে নিচে যাতে না লেগে যায় বা পুড়ে যায়, তাই জন্য একটুখানি জল ব্যবহার করলাম। এরপরে ভালো করে আবার কিন্তু কষিয়ে নেব। দেখুন সবজিগুলো কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, তার মানে আমার সবজিগুলোও কষানো হয়ে গেছে ভালো করে। এরপর এর মধ্যে দেখুন কেটে রাখা পালং শাকগুলো আমি অ্যাড করে দেবো আস্তে আস্তে। পুরোটাই কিন্তু দিয়ে দেবো। প্রথমে একটু কড়াটা ভরে যাবে, কিন্তু আস্তে আস্তে যখন শাকটা মজে আসবে তখন দেখবেন একদম অল্প হয়ে যাবে। তাই আমি শাকটা কিন্তু পুরোটাই ব্যবহার করছি। এরপর দেখুন আমি অল্প করে একটু জল ব্যবহার করছি, করে এই শাকটাকে আমি ঢেকে রেখে দেবো। এতে শাকটাও মজে আসবে আর সবজিগুলো যেগুলো ছিল সেগুলোও সেদ্ধ হয়ে আসবে। তো দেখুন আমার কিন্তু সবজিগুলোও সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটাই মজে এসছে। এরপরে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো দিয়ে কিন্তু আবার একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখনও শাকের মধ্যে কিন্তু একটু জল আছে, তাই কিন্তু আমি আবার শাকটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ওই 5 মিনিট মতন ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এরপরে ঢাকনাটা তুলে দেবো। আর আমার শাকটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আমি কিন্তু অনেক সহজ পদ্ধতিতে পালং শাকের এই ঘন্টর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর শীতকালে কিন্তু পালং শাক খেতে খুব ভালোই লাগে, তাই আমি অনেক সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ।